হিউগ মার্স্টন হ্যাফনার। সে নিজেকে বলতো নারীবাদী, ফেমিনিস্ট, অথচ মেয়েরা তাকে বলতো মনস্টার হ্যাফনার। সে নেহেরুই হোক বা নায়িকা, কেউ বাঁচেনি তার হাত থেকে। তফাৎ একটাই, কেউ বুক চিতিয়ে লড়েছে আর কেউ নীরবে মেনে নিয়েছে হার। 1963, 10 বছরের বেশি সময় ধরে ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী তখন জওহরলাল নেহরু। আর ঠিক তখনই পৃথিবীর আরেক প্রান্তে 10 বছর ধরে দুনিয়া কাঁপাচ্ছে এক অ্যাডাল্ট ম্যাগাজিন, প্লে বয়। এই প্লে বয়ের জন্মই হয়েছিল এক মেয়েকে পণ্য বানিয়ে। তার নাম ম্যারিলিন মনরো। ম্যারিলিন মনরো তখন অসম্ভব গরিব। অত্যন্ত দারিদ্র্যের দিনে পেটের জ্বালায় তোলা তার কিছু ছবি একজন ফটোগ্রাফারের কাছে ছিল। হেফনার এই ফটোগ্রাফারের থেকে মাত্র কিছু ডলারের বিনিময়ে সেই ছবিটি কিনে নেয় এবং তারপরে বিনা অনুমতিতে প্লে বয়ের কাভার পেজে ছাপিয়ে দেয়। ম্যারিলিন মনরোর এই বিতর্কিত ছবিকে হাতিয়ার করে রাতারাতি প্লে বয় হয়ে যায় বিশ্বের সবচেয়ে বেশি বিক্রির অ্যাডাল্ট ম্যাগাজিন। সেদিনই অন্যায়কে মেনে নেওয়া ছাড়া আর কিছুই করতে পারেনি ম্যারিলিন মনরো। হেফনার জানতো শুধু অ্যাডাল্ট ম্যাগাজিন হলে কেবল লুকোনো বই হয়েই থেকে যেতে হবে, পয়সা আসবে কিন্তু পেডিগ্রি হবে না। তাই সে প্লে বয়কে বানাতে চেয়েছিল ম্যাগাজিন অফ ইন্টেলেকচুয়ালস। ইন্টারভিউর জন্য প্লে বয় যোগাযোগ করতে থাকে পৃথিবীর সব বিখ্যাত মানুষদের সাথে, কিন্তু এই ধরনের ম্যাগাজিনে ইন্টারভিউ দিতে কেউই রাজি হয় না। 1963 সালের অক্টোবর মাসে হঠাৎই প্লে বয়ের একটি এডিশন নিয়ে চারিদিকে হইচই পড়ে যায়। প্রথমবারের মতো এক বিখ্যাত রাষ্ট্রনায়কের নাকি ইন্টারভিউ। তিনি আর কেউ নন, আমাদের শ্রদ্ধেয় পণ্ডিত জওহরলাল নেহরু। প্লে বয় তখন ভারতবর্ষে সম্পূর্ণ নিষিদ্ধ। সবাই জানতে চাইল এরকম একটা ম্যাগাজিনে কি করে ইন্টারভিউ দিলেন পণ্ডিতজি, যেখানে মেয়েদের শরীরটাই একটা পণ্য, একটা অবজেক্ট। পার্লামেন্টের ভেতরে ও বাইরে এই নিয়ে উঠল ঝড়। বিভিন্ন পত্রিকায় পণ্ডিত নেহরুর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হলো। অথচ কালোবাজারে সেই নিষিদ্ধ প্লে বয় ম্যাগাজিনই প্রায় 30 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। লোকে রসিকতা করে বলতে শুরু করলো, কাগজের দাম তো স্কচের দামের থেকেও বেশি। এই বিতর্ক যখন থামার নাম নিচ্ছে না, আমেরিকার ইন্ডিয়ান এম্বাসি থেকে এর তীব্র প্রতিবাদ জানানো হলো। তারা বলল এই ইন্টারভিউ ফেক। পণ্ডিত নেহরু খুব স্পষ্টভাবে জানালেন প্লে বয়তে দেওয়া এই ইন্টারভিউ তার নয়। অথচ প্লে বয় বলল যে ইন্টারভিউ যে নেহরুজি দিয়েছেন তাদের হাতে তার প্রমাণ আছে। ভারত সরকার খুব স্পষ্টভাবে প্লে বয়কে জানায় যে যদি তাদের হাতে প্রমাণ থাকে তারা সেই প্রমাণ দিক। খুব ভালো করে দেখে বোঝা গেল এটা আসলে বিভিন্ন জায়গায় নেহরুজি দেওয়া অনেক ইন্টারভিউ থেকে নেওয়া কিছু টুকরো টুকরো কথা খুব চালাকভাবে একসাথে একটা ইন্টারভিউর আকারে প্রকাশ করা হয়েছে। এই কাট কপি পেস্টের জালিয়াতি ধরা পড়ে যাওয়ায় প্রথমবারের মতো প্লে বয় হার স্বীকার করতে বাধ্য হয়। তারা লিখিতভাবে জানায় এটা নেহরুজির দেওয়া ইন্টারভিউ নয়। জানলে অবাক হতে হয়, প্লে বয় এও বলেছিল যে সেই জার্নালিস্টকে নাকি তারা খুঁজে পাচ্ছে না। আসলে হেফনারের কোনো সীমা ছিল না, না ছিল নৈতিকতা, তার ছিল শুধুই সার্কুলেশন। কিন্তু তার একটাই ভুল, এটা বুঝতে না পারা যে নেহেরু আর নায়িকা কিন্তু এক নয়। কি আইরানি, মৃত্যুর পরে আজ হেফনারের কবর রাখা আছে ঠিক ম্যারিলিন মনরোর পাশে, আর নেহেরু বেঁচে আছেন আমাদের শ্রদ্ধায় আর ভারতের ইতিহাসে। আর এরকম না জানা গল্প শুনতে হলে অবশ্যই গল্পমানের সঙ্গে থাকুন। দেখা হবে এক নতুন গল্পে